নমস্কার বন্ধুরা, আজকে আমরা ইঁচড় চিংড়ি রান্না করব বিয়েবাড়ির মতনই স্বাদে, কিন্তু ঘরোয়াভাবে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কিভাবে করি। আমাদের রেসিপিটা আপনারা দেখুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা কিভাবে রান্না করি আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কি করে রান্না করি। আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করে খাবেন। চলেন আচ্ছা আসেন, কাটি এগুলো রে। তাহলে আমরা চিংড়ি মাছটা কেটে নিই। দেখেন আপনারা কিভাবে চিংড়ি মাছ কাটতে হয়, একটু লক্ষ্য করে দেখেন। দেখেন এই মল্লায় শুদ্ধ কি খাওয়া যায়? দেখেন আমাদের চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এখন আমরা ইঁচড়টা কেটে নেব। একটু হাতে একটু তেল মাখাই নিই। আগে ওটা ফাড়েন, কেন বলো তো, কাটায় সব তেল চলে যাবে না। কিন্তু খুব সুন্দর করেছে। হ্যাঁ, অনেক শাসনটা আছে, দানা একদম কচি, খুব ভালো। ইঁচড়ে কচ আছে তো, তাই আমরা একটু তেল দিয়ে নিচ্ছি। আমি দূরে রাখি। এই শীতটা এলো শক্ত, শক্ত সিদ্ধ এটা সিদ্ধ হয় না, এটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিয়ে তারপর রান্না করতে হবে। ইঁচড় কাটার পরে জলের ভিতরে দিতে হবে, নাহলে কালো হয়ে যাবে, তাই আমরা জলে ভিজাচ্ছি। একটু হলুদ দেন দিদি, হলুদ একটু হলুদ জলা করে দেন। একটু হলুদ গুলে দিচ্ছি, তাহলে কষ্ট সরাবড়ি লাগবে না, একদম সুন্দর হয়ে যাবে। আমাদের ইঁচড় কাটা হয়ে গেছে। এখন আমরা ধুয়ে নিয়েছি। এখন ইঁচড়টা সেদ্ধ করবো। তেল দিলে আঠাটা ছেড়ে যায়। কষ আমরা ধরতেই পারছি না কষের জন্য। তেল দিলে আমি আটাটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, আটা আর থাকবে না। আমি ইঁচড়ে যে আলুটা দেবো সেই আলুটা এখন কেটে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ, একসাথে বাইটে ফেলেন লঙ্কার জিরে। আমি এখন কড়াইতে জল ঢেলে দিচ্ছি, ইঁচড়টা সিদ্ধ করবো। তাহলে আদা রসুন এবার বাটা শুরু করলাম ইঁচড়ের জন্য। আমি ইঁচড়টা দিয়ে দিচ্ছি, সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি বাটে। হ্যাঁ, আমার সিদ্ধটাও হয়ে গেল। বাটা তো হয়েছে। একটা বাটিতে তুলে ঢেকে রাখেন, নাহলে সেন্টটা বেরিয়ে যাবে। আচ্ছা, গরম মশলার ঢাকনাটা তুলে দিচ্ছি। আমার ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে দিচ্ছি। নুন দিলাম, হলুদ দিলাম, কড়াইতে সরিষার তেল দিলাম, মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা আমার ভাজি হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমি এখন তেল দিচ্ছি, আমি মশলাগুলো কষিয়ে নেব। আমি জিরার ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা আর হলো জিরে বাটা, আর এই যে হলো আদা রসুন বাটা, আর এই যে হলো পেঁয়াজ বাটা। আমি লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি,
মশলা আমার তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি ইঁচড়টা দিয়ে দেবো। এখন আমি জল দিয়ে দিচ্ছি। ওদি ইসের গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে, একদম বিয়ে বাড়ির রান্না। হ্যাঁ, সেই মাংস মাংস গন্ধ, একদম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাই তো হবে। হ্যাঁ, খাইতেও তো সুন্দর হবে, তাই না? হ্যাঁ এরপরে কি করবেন, মাছ দেবেন? হ্যাঁ, মাছটা মাছ দিয়ে দিলে দেবো। তো আরো সুন্দর গন্ধ হবে, একদম বিয়ে বাড়ির মতোই হচ্ছে। অল্প মশলায় কত সুন্দর সুন্দর রান্না হয়ে যাচ্ছে। সবাই মিলে দেখছে, সবাই চেষ্টা করে খাবে, রান্না করে সবার কাছে ভালো লাগবে। কিন্তু সবাই মিলে বেশি বেশি মশলা খায়, তো কম মশলা দিয়ে রান্না করলে খুব সুন্দর সুন্দর হবে। আপনি তো অল্প মশলাই রান্না করেন, কত সুন্দর হয়, সবসময় যাই রান্না করে অল্প মশলার রান্নাই ভালো রে দিদি। ভালো, কিন্তু সেটা তো সবাই বোঝে না, না ভাবে কি বেশি মশলা দিলে মনে হয় বেশি ভালো লাগে। না, বেশি মশলা দিলে গ্যাস হয়। দেখেছেন ফেরাই বাড়ি কত মশলা, কত তেল খায়, মুখের সাথে সব খায়। এবার খাওয়া দেখেন না, কোলেস্ট্রল বেড়ে গেছে। হ্যাঁ, অনেকের সব কোলেস্ট্রল বেড়ে গেছে। একবার খাইলে ফিরে আর খাইতে পারে না, গ্যাসের জন্য চলতে পারে না, কত কষ্ট। সব সময় ওষুধ খাওয়া লাগে। আমরা তো ওষুধ খাই না। তা আমরা কম মশলা খেয়ে ভালো আছি না। চিংড়ি মাছের ইঁচড়টা হয়ে গেছে প্রায় 90%। আর একটু বাকি আছে, সেইটা এই ঝোলটা টানলেই হয়ে যাবে। এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। এই স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। রুটিতে স্বাদ হবে, একটু সামান্য মিষ্টি মিষ্টি ভাব হবে। আমার ইঁচড় হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। দেখেন একদম মাংসর মতন হয়েছে, ভালোই মনে হচ্ছে মাংস। মাংস। হ্যাঁ, জলও তো কমে গেছে, এরকম কম জল হবে, সুন্দর হবে। মশলা কম, কিন্তু সেই স্বাদ বিয়েবাড়ির মতোই স্বাদ হয়েছে। আর এখন এঁচোড়ের সময়, মায়ের হাতের এঁচোড় খাবো না সেটা তো হয় না। তো আজকে বাড়িতে এঁচোড়টা রান্না করলাম যেভাবে, আপনারাও বাড়িতে ওভাবে রান্না করে দেখবেন, দেখবেন ভালো লাগবে। ধরুন হাঁড়ি ভর্তি এঁচোড় চিংড়ি। রান্নাটাও খুব ভালো হয়েছে, একদম মাংসের মতো হয়েছে। আর বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের আরও মোটিভেশন বাড়ে যে আমাদের ভিডিওটা সবাই দেখছে, সবার ভালো লাগছে, এবার আমরা আরও ভালো ভালো ভিডিও করতে পারবো। তো আজকের ভিডিওটি আমাদের এই অবধি। পরের দিন আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে, নতুন আরেকটি ভিডিওতে। ততদিন অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরম তো পড়ে যাচ্ছে, এই গরমে বেশি করে আপনারা শরবত খাবেন। যদি আম পোড়া খান, আম পোড়া খাবেন, আর বেশি করে জল খেতে থাকবেন যাতে গরমটা কম লাগে।